দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে পলাশ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষক বরুণ চন্দ্র দাসের নিয়োগ প্রক্রিয়া অবৈধ ছিল দাবি করে তার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। শরণখোলা সংঘাত এড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শরণখোলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা দেশ এবং দেশের বাইরে যে সংঘাত ছড়িয়ে পড়ছে তা নিরসনে দলমত নির্বিশেষে সকলকে এক হওয়ার আহ্বান জানান। জন্যই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সংঘাতের বিরুদ্ধেই। দিনাজপুরের খানসামার মাগুরমারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা সোনাবো এলাকার ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভুলতা এলাকার ঢাকা সিলেট মহাসড়কে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম। কারিগরি শিক্ষার অবমূল্যায়নের প্রতিবাদে সারা দেশের ন্যায় কক্সবাজারেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ও সমমানের পদে কর্মকর্তাদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও ধর্মঘট পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। ইমরান হোসেন ফোরকান ও জহিরুল হকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার সকালে তালতলী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক, আহত ইমরান হোসেন ফোরকানের মা এবং জহিরুল হকের ভাই দুলাল। এ সময় বক্তারা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম লিটু ও বিএনপি নেতা ফরহাদ হোসেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন। পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের চলমান কাজ বন্ধ করে দেওয়ার নেপথ্যে বিএনপি নেতাদের নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সরকার পরিবর্তনের পর কাজের ঠিকাদার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল আজিজ পালিয়ে গেলে কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কাজ বন্ধ হওয়ার পেছনে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। আমাদের বক্তব্যকে ভুলভাবে ব্যবহার করায় আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।